আসসালামু আলাইকুম। আশরাফুল টেকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে দিবেন। সো চলেন কথা না বাড়ি আমরা ঢাকা বোর্ডের 2025 সালের এমসিকিউটা সলভ করে দিই। এটা হচ্ছে সেট বর্গ নাম্বার, যাদের অন্য সেট আছে যেমন ক, খ এবং গ, তারা হচ্ছে কিন্তু আপনাদের সবই সেম থাকবে, জাস্ট শুধু আপনাদের এই নাম্বারগুলো, যেমন এখানে এক নাম্বার আছে, এই প্রশ্নটা আপনাদের ধরেন হচ্ছে 10, 13, 15 এরকম থাকতে পারে, কিন্তু বাকি সবগুলো সেম থাকবে। আপনারা হচ্ছে জাস্ট শুধু খালি উল্টাপুল্টা থাকবে, আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। সো আমি হচ্ছে আসেন আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3 হলে এফ মাইনাস ওয়ানের মান কত? এখানে অ্যান্সার হবে কিন্তু 3। এটা কীভাবে হইলো আমি আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। -1 এখানে বসাইলাম টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1 -1 এটা স্কোয়ার অ্যান্ড মাইনাস 3 এখানে বসাইলে হবে 1 প্লাস এখানে 5 ইন্টু 1 5 মাইনাস 3। দেখেন এখানে 5 আর 1 যোগ করলে 6 অ্যান্ড মাইনাস 3, তাহলে অ্যান্সার হবে প্লাসের 3। সো এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে 3। এবং পরেরটা যেটা আছে কস থিটা কজ স্কোয়ার 0 মাইনাস সাইন স্কোয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হলে 0 এখানে থিটা, এখানে কিন্তু মূলত 0 না, এটা কিন্তু থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? এখানে হবে 0 ডিগ্রি। সো এটাও কিন্তু আপনারা বুঝে গেলেন। এবং হচ্ছে দেখেন এখানে এম প্লাস এন এর মান হচ্ছে 5 এবং এম মাইনাস এন এর মান যদিও 3 হয়, তাইলে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন এর মান কত হবে? প্লাসের 7। ইজি একদম। এখানে মূলত সংখ্যা এটা হবে 1 and 3। তারপরে যেটা দেখলেন যে ডি, এখানে কিন্তু বলা আছে মাইনাস, এখানে বলা আছে 5 এবং 10, এটা সমান কিন্তু বলা আছে, তার মানে 5 থেকে একদম 10 পর্যন্ত সবগুলো হবে, তার মানে 5 6 7 8 9 10। এবং দেখেন এখানে মান দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট ওভার 2 এবং এখানে দেখা আছে পি প্লাস 1/p এর মান কত? অ্যান্সার হবে 6। এবং হচ্ছে আরেকটু নিচে গেলে এখানে দেখতে পারবেন যে পি টু দি পাওয়ার 3 মাইনাস 1/p টু দি পাওয়ার 3 এর মান কত? 197.9। এবং দেখেন এইখানে আছে 0.013 এর সাধারণ লগের পূর্ণক কত? এখানে হবে কিন্তু 3 এবং অ্যান্সারটা হবে ক নাম্বার। এবং দেখেন এখানে কিন্তু একটা বলা আছে যে এখানে পি কিউ ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং ও পি ইজ ইকুয়াল টু 17 সেন্টিমিটার হলে এখানে পি ও কিউ এর মান কত? এখানে আমাদের অ্যান্সার হবে 120 ডিগ্রি। এবং আর এস এর দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে খ নাম্বার 9 সেন্টিমিটার। এবং দেখেন 11 নাম্বার হচ্ছে 2 10 5 1 0 7 3 4 এবং হচ্ছে এখানে সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক হবে আমাদের 3.5। এবং দেখেন এই যে লক রুট ওভার 5 1 to 5 এর মান কত? অ্যান্সার হবে 6। এবং দেখেন এখানে একটা আপনাদের 13 নম্বর যেটা আছে এটার অ্যান্সার হবে 12। এবং বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকায় 6 বছরে কত মুনাফা হবে? এটা হবে 2700। সো এখানে দেখেন আপনাদের কিন্তু 14টা সলভ শেষ। এবং দেখেন এই যে 15 নম্বরে হলে আপনি দেখতে পারবেন যে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x হলে এখানে সমাধান কত? 0 আর 9। এবং 16 নম্বর দেখেন এখানে পি এবং হচ্ছে আর এবং এস এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 110 ডিগ্রি। সো তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে 2x প্লাস 3 17 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এবং 18 নম্বর এই ধারাটির সাধারণ অনুপাত কত? এটা হবে 2। এবং দেখেন এরপরে যেটা আছে 19 নাম্বার 5x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4 হলে এটা অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। এবং দেখেন 20 নাম্বারের এখানে কিন্তু উপরের এম এ ডি, তার মানে হচ্ছে এম এ এবং ডি, এখানে হচ্ছে এখানে আমাদের এটা কত হবে? কোনটা হবে? 60 ডিগ্রি। এবং দেখেন 10 এ 5/2 10 5/2 এবং হচ্ছে কজ স্কোয়ার এক্স এর মান কত হবে? 4/29। এবং দেখেন এম ইজ ইকুয়াল টু এ বি 1 2 এবং এন ইজ ইকুয়াল টু 1 2 হলে এম মাইনাস এন এর মান কত হবে? এটা হবে ফাঁকা সেট। এবং 23 নাম্বার দেখেন 23 নাম্বার 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর গাণিতিক গড় কত হবে? তার মানে হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত জাস্ট আপনারা যোগ করে এটাকে গড় করবেন, মানে হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে এখানে যে অ্যান্সারটা আসবে এটাই, এটা হচ্ছে বর্গ নাম্বার 9.63। এবং দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটিতে আপনাদের মানটা কত এটা বের করতে হবে। বিডি এর মান কত? এই দেখেন বিডি এর মান হবে 80 মিটার। এবং দেখেন এইখানে কিন্তু দেওয়া আছে একটা থিটা অফ পি কিউ আর এর কোন তথ্যগুলো সঠিক?
এস বড় গ নাম্বারটা সঠিক এবং হচ্ছে রম্বসে প্রতিসাম্য রেখা কতটি 2টি এবং 27 নাম্বার এখানে একটি বৃত্তের ব্যাস 12 হলে পরিসীমা কত 37.70 অ্যান্ড দেখেন একটা দ্রব্য 20% ক্ষতিমূল্যতে বিক্রয় করা হলে এটার অনুপাত কত 5:4 অ্যান্ড হচ্ছে 0.69 এর সামান্য ভগ্নাংশ কোনটি 7/10 এবং একটি বর্গের ঘূর্ণন প্রতিসীমা কত 90 ডিগ্রি। সো এখানে আপনাদের সবগুলো সলভ দেওয়া আছে, এইখানে হচ্ছে আপনাদের প্রথম 14টা এবং পরে হচ্ছে একদম 30টা। সো যারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে করবেন, আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।